বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আপনারা সাথে চলে আসলাম। অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি আজকে দুইটা তরকারি রান্না করব, তো আপনারা সাথে একটু শেয়ার করে নিলাম। আর যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে আছেন, আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে রইল আপনাদের প্রতি অনেক অনেক দোয়া। আর যারা লাইক সাবস্ক্রাইব এখনো করছেন না, প্লিজ করে আমার পাশে আসবা, আমি আপনার পাশে আছি। আমি চাল কুমড়া দিয়া আর ইলিশ মাছ দিয়া রান্না করব, আর হাড় চাটনি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর গাছখানে আমি কিছু পটল পাকছিলাম, এগুলা ধরছিল, তখন আমি এগুলা দিয়ে ভাজি বানিয়ে নিব আলু মিক্স করে। আর কিছু উদুর ফুলও পাড়িয়ে আনছি এখন গাছখানে। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা আমার পাশে থাকা, আমি আপনারা পাশে। আমি রান্নার দিকে চলে যাই। এদিকে ভিউয়ার্স, মাংসের খাড়িগুলো সব কিছু দিয়ে বসাইয়া দিলাম। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, লং লবঙ্গ, তেজপাতা, দারচিনি সব কিছু দিয়ে নিছি। যা মাংসের কারিত মশলা লাগে সব কিছু দিয়ে নিলাম, গুঁড়া মশলা বাদে। তেলটাও দিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স, আমি চাল কুমড়ার কারিটা বইয়া দিলাম, তেলটা দিয়ে নিছি। আর যা মশলা লাগে মাছের কারি সব কিছু দিয়ে নিব। এদিকে ভিউয়ার্স, আমি ইলিশ মাছের খাড়ির মাঝে মাছটা দিয়ে নিলাম। আর মাছটা তো কষাই আগে রেখে নিয়েছিলাম, আর জলটাও দিয়ে নিছি। আর এদিকে মাংসটা কষিয়ে গেছে, এখন আমি আলু দিয়ে নিব আর গুঁড়া মশলা এড করে নেইরা। আর এদিকে মাংসের খালি যা যা গুঁড়া মশলা এড করা সব কিছু একসাথে নিয়ে নিছি, এখন দিয়ে নিলাম। আমি কিছু সময় আরও কষিয়ে নিব, নিয়ে আলুটা দিয়ে নিলাম। আর আমি টক দই আর টমেটো সস ক্যামেরায় দিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এদিকে ভিউয়ার্স, আমার মাছটা রান্না করা হয়ে গেছে। আমি ধনিয়া পাতাটাও দিয়ে নিলাম, মাংসের খালি জলটা দিয়ে নিলাম। চিকেনের কারিটা হয়ে গেছে, দেখতে পারছেন। ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে ঠিক আছে ভিউয়ার্স, আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যারা যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা, প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আপনারা আমার পাশে থাকবা। আমি আপনার পাশে আছি, আর আমাদের জন্য দোয়া করবা। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এখন ওখান মতন ক্যামেরাটা অফ করে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।